সনদের বিপক্ষে অবস্থান নিয়ে শান্তিতে ক্ষমতায় থাকবেন, শান্তিতে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব আমরা। আপনারা আওয়ামী লীগ হইতে চাইলেও আওয়ামী লীগ হইতে পারবেন না। আমাদের এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম এখনো ঘুমায় নাই। আমরা স্পষ্টত ঘোষণা করছি, বাংলাদেশের রাজনীতিতে ছাত্র দলকে ছাত্রলীগ হইতে দেওয়া হবে না। আপনাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে আমরা মাঠে ছিলাম, সেভাবে আমরা পুনর্বার আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। যখন সংস্কার কমিশন একের পর এক রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় আলোচনা করা হচ্ছিল, তখন বিএনপি একের পর এক নোট অফ ডিসেন্ট দিয়ে সেই সংস্কার কমিশনকে বারংবার বাধা প্রদান করেছে। জুলাই বিপ্লবের পর যখন বিপ্লবী সরকার গঠনের পায়তারা করা হচ্ছিল, যখন সর্বদলীয় সরকার গঠনের চেষ্টা করা হচ্ছিল, বিএনপির বাধায় সেই সরকার গঠনের প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল। যখন গণভোটের প্রক্রিয়া শুরু হয়েছিল, সকল দল গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার পরেও বিএনপি গণভোটের বিপক্ষে টানা 1 মাসেরও বেশি সময় ধরে প্রচারণা চালিয়েছিল। বিএনপি যখন আশঙ্কা করছিল গণভোটের বিরুদ্ধে যে তারা নির্বাচনে জিততে পারবে না, তখন তাদের দলীয় প্রধান তারেক রহমান এক জনসভায়, এই রংপুরের এক জনসভায় গণভোটের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের মানুষকে প্রতারণা করার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। আমরা বলতে চাই, আপনারা আওয়ামী লীগ হইতে চাইলেও আওয়ামী লীগ হইতে পারবেন না। আমাদের এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম এখনো ঘুমায় নাই। আমাদের এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম আগামী 30-40 বছর বাংলাদেশে রাজনীতি করবে। আপনারা যারা বাংলাদেশের রাজনীতির সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এই তরুণ প্রজন্মের পালস যারা বুঝতে পারেন না, এই তরুণ প্রজন্মের ভাষা যারা বুঝতে পারেন না, আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতো হতে বাধ্য হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টত বলতে চাই, জুলাই গণভোট আপনাদের দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে না। জুলাই গণভোটে বাংলাদেশের 70% মানুষ যে গণভোটের পক্ষে ভোট দিয়েছিল, বাংলাদেশের মানুষ প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। আমরা ছাত্র শিবিরের জনশক্তিরা বিগত সময়ে আওয়ামী লীগের ঘুম হারাম করে দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন আপনারা জুলাই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে, জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়ে শান্তিতে ক্ষমতায় থাকবেন, শান্তিতে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব আমরা। রংপুর থেকে যে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল, আবু সাইদের উত্তরসূরির দিকে তাকিয়ে দেখুন, আমাদের কারো চোখে আপনারা কোনো ভয় দেখবেন না। আমরা বাংলাদেশের ফ্যাসিবাদের ঘনঘোর অন্ধকারে রাজপথ ছেড়ে পালাই নাই। আপনারা যদি নতুন করে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে চান, আপনাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে আমরা মাঠে ছিলাম, সেভাবে আমরা পুনর্বার আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পর এখনো পর্যন্ত আপনারা নিজেরা মারামারি করে নিজ দলের 230 জনের বেশি মানুষকে হত্যা করেছেন। আপনারা 30 জনের অধিক নারীকে ধর্ষণ করেছেন। ক্যাম্পাসগুলোতে ছাত্র নিপীড়নের সেই পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আমরা স্পষ্টত ঘোষণা করছি, বাংলাদেশের রাজনীতিতে ছাত্র দলকে ছাত্রলীগ হইতে দেওয়া হবে না। বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে এই নতুন বাংলাদেশে আওয়ামী লীগ হইতে দেওয়া হবে না। বিএনপি যদি আওয়ামী লীগ হয়, বিএনপিকে আওয়ামী লীগের মতো পরাজয় বরণ করতে বাধ্য করা হবে। আওয়ামী লীগকে হটাইতে 17 বছর লাগলেও আপনাদের পরাজয় করতে আমাদের 17 বছর লাগবে না। এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম আপনাদের কোনো অন্যায় বরদাস্ত করবে না। আমরা আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল এখানে সমাপ্ত করছি। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমে এসেছে, বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।